সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাফকাত হোসেন। আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি 1962 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন 1964 সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ 2024 সালের 15টি ক্যাটাগরিতে 13 ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয় এই স্বীকৃতি। জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার নারী সাবজোয়া সামান্য অবদান রাখার জন্য ঋতুপর্ণা চাকমাকে দর্শক ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি জিতে নিয়েছেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার 2024 পুরস্কার জয়ে মিরাজ পিছনে ফেলেছেন ঋতুপর্ণা চাকমা ও 2024 সালে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার মেহেদী হাসান মিরাজ বলেন, এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবল ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা সবার সাথে দেখা হয়, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত হলেন যারা: স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার চ্যাম্পিয়ন মেহেদী হাসান মিরাজ, রানার আপ ঋতুপর্ণা চাকমা ফুটবল ও সাগর ইসলাম আর্চারি। পপুলার চয়েস অ্যাওয়ার্ড ঋতুপর্ণা চাকমা ফুটবল, বর্ষসেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ক্রিকেট, বর্ষসেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা আর্চার সাগর ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট ট্র্যাক অ্যান্ড ফিল্ড জহির রায়হান, উদীয়মান ক্রীড়াবিদ নাহিদ রানা ক্রিকেট, বর্ষসেরা দাবাড়ু মনন রাজা নীর, বর্ষসেরা দলগত সাফল্য জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল। সক্রিয় সংস্থা যশোর শামস উল হুদা একাডেমি, বর্ষসেরা কোচ মদুদুর রহমান শুভ, তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব বীরসেনা চাকমা ফুটবল সংগঠক রাঙ্গামাটি, বর্ষসেরা সংগঠক মোহাম্মদ ইমরুল হাসান সভাপতি বসুন্ধরা কিংস, বর্ষসেরা আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত, বিশেষ সম্মাননা হামিদুল ইসলাম 2010 এসএ গেমস সোনাজয়ী ভারোত্তোলক। হামজা চৌধুরীর পর কানাডিয়ান লিগে খেলা সামিদ সোমকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। সামিদ বাফুফের কাছে সময় চেয়েছিলেন তার সিদ্ধান্ত জানানোর জন্য। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং বাফুফের কাছে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানিয়েছেন। সামিদ সোমের জন্ম কানাডায় হলেও তার বাবা মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে তিনিও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করে। কানাডার সিনিয়র দলের হয়ে 3টি ম্যাচ খেলেছেন সামিদ সোম। মেজর সকার লিগের পর এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগও খেলছেন তিনি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ এফসি 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ফকিরের পর ইয়ংম্যানসকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিলেন জোয়ানা চাইল্ড। নামের চাইল্ড হলেও 64 বছর বয়সে অভিষেক হয়েছে তার। সবুজ বাংলার আজকের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ।